ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি প্রথম শ্রেণী আমার বই নিয়ে আলোচনা করব। যারা নতুন প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছ বা যারা নতুন ভর্তি হবে এই বছর, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি। তারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তাহলে চলো দেখি বইয়ের মধ্যে কি কি রয়েছে। দেখো, আমার বইয়ের মধ্যে মেয়েদের নাম লেখার জায়গা আছে। দেখো, শিক্ষার্থীর নাম, এখানে নিজের নাম লিখবে, মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, মেয়েদের রোল নম্বর লিখবে। যদি কারোর বাড়ির নাম্বার জানা থাকে তাহলে লিখবে, না লিখলেও কিছু হবে না। মেয়েদের গ্রামের নাম, আর যারা শহরে বসবাস করো তারা শহরের নাম, আর মেয়েদের জেলার নাম লিখবে। ঠিক আছে, পরের পেজে যাই। প্রথম পেজে কি আছে সেখন পরামর্শে দেখে নিই কি আছে। ছবিটিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে। আচ্ছা, তাহলে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে কী কী দেখতে পাচ্ছে সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে বলেছে। তাই আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা পরিবেশের ছবি। দেখো, দূরে বাড়ি রয়েছে, বিভিন্ন ঝোপঝাড় রয়েছে, গাছ রয়েছে। দেখো, সূর্য উঠেছে গাছের খোপে, রয়েছে তো। তারপরে একটা রাস্তা চলে গেছে, রাস্তার পাশে একটা খালি মাঠ, ওই পাশে খালি মাঠ রয়েছে। এই পাশে মাঠে কি ছেলে মেয়েরা খেলছে, কি খেলছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, সবাই মিলেমিশে খেলাধুলা করছে। আচ্ছা, ওই রাস্তাতে একজন লোক একজন একটা ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে। আচ্ছা, রাস্তার দু সাইডে দুটো গাছ রয়েছে। দেখো, রাস্তার ওই দিকে একটা জলাশয় বা পুকুর রয়েছে, আর সেই জলাশয়ের মধ্যে দেখো একটা বক দাঁড়িয়ে আছে। কিসের জন্য বলো তো? মাছ দেখছে না, মাছ ধরবে, মাছ ধরে নিয়ে খাবে। আর দেখো, জলাশয়ের সেই পারে একটা গরু দাঁড়িয়ে আছে, সে কী করছে, ওই সবুজ ঘাসপালাগুলো খাচ্ছে। ঠিক আছে, গরু ঘাস খায়। আর দেখো, আকাশে পাখি উড়ছে, আর এই গাছের ডালে একটা পাখি বসে আছে। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের ক্লাসরুমে গিয়ে বন্ধুদের সঙ্গে, শ্রেণী শিক্ষকের সঙ্গে আলোচনা করবে। চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে দেখো, বলেছে শিখন পরামর্শতে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপ রঙে ভরাট করবে, দ্বিতীয় ভাগে ছবিতে রং করবে। তাহলে এখানে একটা 4টে বক্স দেওয়া আছে, 4টে বক্সের অর্ধেক বক্সে রং করা আছে, বাকি বক্সগুলো খালি আছে। ওই খালি বক্সে রং করতে হবে, আর নিচে ছবি দেওয়া আছে, সেই ছবিগুলিতে কি কি রং হবে সেইগুলো আমাদের রং দিতে হবে। তাহলে প্রথমে কি রং আছে? নীল রং। তাহলে এই বক্সটাতে কি তোমরা সবাই নীল রং করে নেবে। তারপরে এই বক্সটাতে সবুজ রং করে নেবে, আর এই বক্সটাতে লাল আছে, লাল রং করবে। এই বক্সটাতে হলুদ আছে, হলুদ রং করবে। আমি তো তাড়াতাড়ি করছি, তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে সময় নিয়ে ধীরে ধীরে রং পেন্সিল নিয়ে রং করে নেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলুদ রং, তাহলে এইখানে নিচে কোন ছবিতে কি কি রং হবে? এটা কিসের ছবি? সূর্য, তারপরে কি আকাশের মধ্যে মেঘ, মেঘের ছবি, কলার ছবি, আর পাতার ছবি। তাহলে হলুদ রংটা কিসে হবে? এই কলাতে হবে, আমরা জানি কলার রং হলুদ হয়। আচ্ছা, লাল রং কিসে হবে? এই সূর্যের মধ্যে হবে। আর পাতার রং কি হয়? সবুজ হবে, এই রংটা হবে সবুজ রং। আর মেঘের রং কি হয়? নীল হয়, এই নীল রং হবে মেঘের মধ্যে। ঠিক আছে, চল পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে দেখি। বলেছে ছবিটিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে
আলোচনা করবে। তাহলে ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা বলবো। কি দেখতে পাচ্ছি দেখো, এখানেও একটা পরিবেশের ছবি রয়েছে। দেখো দূরে দুটো বাড়ি রয়েছে, দুটো গাছ রয়েছে, তার পাশে বিভিন্ন ঝোপঝাড় রয়েছে, একটা ফাঁকা মাঠ রয়েছে। এই মাঠের মধ্যে একটা গাছ আছে বড়। কিসের গাছ বলো তো? আমের গাছ। দেখো আমগুলো ঝুলছে। আর একটা সেই গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কিছু দেখছে। কি দেখছে দেখো, এই কাঠবিড়ালির দিকে তাকিয়ে আছে। সে কি করে এই উপর থেকে এই নিচের দিকে নামছে গাছ বেয়ে, সেই দিকে সে মেয়েটি তাকিয়ে দেখছে। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা ফড়িং উড়ছে, এখানে একটা পোকা রয়েছে, এখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, তাতে মৌমাছি বসছে। ঠিক আছে, এইভাবে তোমরা সবাই শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করবে, বন্ধুদের সাথে আলোচনা করবে, বাড়িতে আলোচনা করবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা উপরের বাঁ দিকে ছবিগুলি রং দেখে তার সঙ্গে মিলিয়ে ডান দিকের ফাঁকা বক্সে রং ভরবে। আচ্ছা দেখো, এখানে ছবি দেয়া আছে আর এখানে একটা খালি বক্স আছে। এই খালি বক্সে কি রং হবে সেটা ভরতে বলেছে। আচ্ছা, এখানে কি আছে? টিয়া পাখির ছবি আছে। টিয়া পাখির ঠোঁটের কি রং? লাল। আর এখানে বক্সে এক কোণে কি রং দেওয়া আছে? লাল। আর এটা কিসের ছবি? টমাটো। টমাটোর রং কি হয়? লাল। তার এই বক্সে কি রং হবে? লাল রং হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পাতার রং সবুজ, এখানে সবুজ রং দেওয়া আছে। আর ডাবের রং কি হয়? সবুজ হয়। তাহলে এই বক্সটাতে কি রং হবে? সবুজ রং হবে। তোমরা কিন্তু ধীরে ধীরে সবাই রং পেন্সিল নিয়ে পুরো বক্সটা কিন্তু জুড়ে রং করবে। ঠিক আছে, আমি শুধু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো কি রং আছে? এটা বক। বকের কি রং? সাদা। আর বক্সটা সাদা রং। আর চক কি রং হয়? সাদা রং। তোমরা চক দেখেছো তো তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় কি চক আর ডাস্টার নিয়ে ক্লাসরুমে ঢোকে, চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখে তো সাদা হয় লেখা, তোমরা সবাই দেখতে পাও। আর এই বক্সে সাদা রং হবে। এই বক্সে আর তোমাদের কিছু রং দেওয়ারই দরকার নেই, খালি থাকবে, তাহলে সাদাই থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই ছেলেটি বল নিয়ে খেলছে। সেই ছেলেটি যে জামাটা পরে আছে গায়ে, সেই জামাটা কী রং? নীল রং। আর এখানে বক্সে কী রং দিয়ে আছে? নীল। আর এখানে মেঘের রং কি আছে? নীল। তাহলে এই বক্সের কী রং হবে? নীল রং হয়ে যাবে। তোমরা সবাই এই বক্সের মধ্যে পুরোটা নীল রং করে নেবে। তারপরে দেখো এই মেয়েটা, দেখো এই মেয়েটা মাথায় চুল বাঁধা আছে। মাথার যে চুল কী রঙের? কালো। আর এখানে বক্সের মধ্যে কালো রং দেওয়া আছে। আর কাকের ছবি দেওয়া আছে। কাকের রং কি? কালো। তাহলে এই বক্সের মধ্যে কি রং হবে? কালো রং হবে। আচ্ছা, কলার রং কি? হলুদ। আর বক্সের মধ্যে হলুদ দেওয়া আছে। আর এটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুলের রং কি দেওয়া আছে? হলুদ। আর একটা রং হয় গাঁদা ফুলের, কী রং বলো তো? কমলা, হয় না? আর এখানে হলুদ দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি রং হবে? এই বক্সে হলুদ রং হয়ে যাবে। আচ্ছা, তারপরে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে উপরের ছবিগুলিতে শিক্ষার্থীদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে ও কোনটা কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। তাহলে উপরে ছবিটা কিসের ছবি? আপেলের ছবি। আর নিচের ছবিটা বেগুনের ছবি। তাহলে আপেলের ছবিতে কি রং হবে? লাল রং। তোমরা সবাই লাল রং করবে। আর বেগুন কি রঙের হয়? বেগুনি রঙের হয়। তাহলে এখানে বেগুনি রং করে নেবে। আর উপরের অংশটাতে হালকা সবুজ রং করে নেবে, এই মোটা অংশটাতে। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু আর ধীরে ধীরে করে সুন্দরভাবে রঙগুলো করে নেবে। আচ্ছা, তারপরে কিসের ছবি রয়েছে? আমের ছবি। তাহলে আমের ছবিতে কী রং দিবে? এখানে সবুজ রং দিবে। আর পাতাতেও সবুজ রং দিবে। অনেকে যদি আমেতে সবুজ না দিয়ে হলুদ দাও তাও দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, আর পাতাতে সবুজ রং দেবে।
আর এটা কিসের ছবি? এটা হচ্ছে পটলের ছবি। পটলের রং কি হয়? সবুজ। এখানে সবাই সবুজ রং করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কিসের ছবি রয়েছে? তরমুজের ছবি। তরমুজের ভেতরের অংশটা কি হয়? লাল হয়। তরমুজ যখন পুরোটা থাকে তখন সেটা কী রঙের হয়? সবুজ রঙের। আর তরমুজকে যখন কেটে ফেলা হয় তখন ভিতরের অংশটা কি হয়? লাল হয় না? তাহলে আমাদের এখানে যখন অর্ধেক তরমুজ দিয়েছে তাহলে আমাদের এখানে কী রং করতে হবে? লাল রং। তারপরে কি আছে? এটা হচ্ছে অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল কী রঙের হয়? নীল রঙের হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা নীল রং করে নেব। আর এই মোটার দিকটা এখানটা হালকা সবুজ রং করে নেব, ঠিক আছে? সবাই করে নেবে। আচ্ছা, তারপরে কি বলেছে শিখন পরামর্শে? বলেছে যে শিখন পরামর্শে বলেছে উপরের ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। আচ্ছা, উপরে তাহলে কি ছবি রয়েছে দেখবো আমরা। কি ছবি রয়েছে? এটা একটা গাড়ির ছবি আর একটা ছাতার ছবি। তোমরা সবাই গাড়ি দেখেছো? তোমরা সবাই গাড়িতে করে কি স্কুলে আসো, আবার বাড়ি যাও, বা কোথাও বাইরে গেলে গাড়িতে করে যাও। তোমরা সবাই গাড়ির সঙ্গে পরিচিত আছো। আর ছাতা, ছাতা কখন ব্যবহার হয়? বাইরে রৌদ্রের সময় ব্যবহার হয়, আর বাইরে বৃষ্টি পড়লে ব্যবহার হয়। তোমরা ছাতা নিয়ে অনেকে স্কুলে যাও, বা কেউ যখন কোনো বাইরে কাজে বেরোয় বৃষ্টির সময় ছাতা নিয়ে বাইরে বের হয়। তোমরা এই ছাতাতে আর গাড়িতে নিজেদের মতো রং করে নেবে, ঠিক আছে? তোমাদের যে রংটা পছন্দ সেই রংটা করবে, ঠিক আছে? ছাতাতে এই পাশে একরকম কালার দিলে, এখানে একরকম কালার, এখানে একরকম কালার দিলে, এই অংশটাতে একরকম কালার দিবে। এরকমভাবে গাড়ির ছবিটাও তোমরা নিজেদের মতো রং অনুযায়ী সুন্দর করে বক্সে বক্সে চাকাতে ভালো করে রং করে নেবে, ঠিক আছে? দিয়ে পরের দিন শ্রেণী শিক্ষক গিয়ে দেখাবে ক্লাসরুমে, বা অন্য বন্ধুদের সঙ্গে আলোচনা করবে তারা কীরকম রং দিয়েছে, তুমি কীরকম দিয়েছো, তার মধ্যে মিল খুঁজবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত। পরের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।